আসসালামু আলাইকুম সুধীমণ্ডলী রয়্যাল ক্যাপিটালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। ই জেনারেশন লিমিটেডের আইপিও অ্যানালিটিক্স রিপোর্ট থেকে আপনারা সার্বিকভাবে এই আইপিওটির মেরিট সম্পর্কে জানতে পারবেন এবং এর রেটিং সম্পর্কে জানতে পারবেন। আরআইএল ইনভেস্টমেন্ট রেটিং অনুযায়ী এটি 5 এর মধ্যে 2.8 পেয়েছে, অর্থাৎ এটি বিলো এভারেজ লেভেলে অবস্থান করছে। আইপিও সারসংক্ষেপে এই কোম্পানিটি 15 কোটি টাকা ফান্ড রেজ করবে মার্কেট থেকে। এর প্রি আইপিও পেইড আপ ক্যাপিটাল ছিল 60 কোটি টাকা এবং পোস্ট আইপিও পেইড আপ ক্যাপিটাল 75 কোটি টাকা। এটি ফেস ভ্যালু অর্থাৎ 10 টাকায় মার্কেটে আসছে এবং এর লট হচ্ছে 500 শেয়ারস। সাবস্ক্রিপশন ওপেনিং ডেট হচ্ছে 12 জানুয়ারি 2021 এবং ক্লোজিং ডেট হচ্ছে 18 জানুয়ারি 2021। এই কোম্পানিটি 2003 সালে প্রতিষ্ঠিত এবং এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি এবং এর কোনো সাবসিডিয়ারি নেই। এই কোম্পানিটি সাধারণত আইটি কনসাল্টিং এবং সফটওয়্যার সলিউশন প্রোভাইড করে থাকে এবং এর আউটপুট মার্কেট হচ্ছে লোকাল মার্কেট, ইনপুট মার্কেট হচ্ছে ওভারসিজ মার্কেট। যেহেতু এটি একটি সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি, এর ক্যাপাসিটি ইউটিলাইজেশন এক্সট্রাক্ট করা প্রসপেক্টাস থেকে সম্ভব হয়নি এবং প্রসপেক্টাসও এই রিলেটেড কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। আইপিও ফান্ড ইউটিলাইজেশন প্ল্যান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লোন রিপেমেন্টে কোম্পানিটি প্রায় 26% ফান্ড ইউজ করবে, আইপিও এক্সপেন্সেসে 13% ইউজ করবে, প্ল্যান্ট এন্ড মেশিনারিসে 61% ফান্ড ইউটিলাইজ করবে। এখানে আইটি ইন্ডাস্ট্রি বনাম ই জেনারেশনের একটি চালচিত্র তুলে ধরা হয়েছে। আইটি ইন্ডাস্ট্রির আন্ডারে আমরা যদি দেখি যে ইন্টারনেট পেনিট্রেশন রেট হচ্ছে 32%, অর্থাৎ দেশে এখনো ইন্টারনেট পেনিট্রেশন রেট গ্রো করার সুযোগ রয়েছে। লোকাল মার্কেট সাইজ হচ্ছে 1.18 বিলিয়ন ডলার, এক্সপোর্ট টার্গেট হচ্ছে 5 বিলিয়ন ডলার 2022 সালের মধ্যে এবং এখানে 30,000 কর্মী প্রায় নিয়োগ করা হয়েছে অলরেডি। এক্সপোর্ট ভ্যালু হচ্ছে 152 মিলিয়ন ডলার। মার্কেট লিডার হিসেবে রয়েছে টাইগার আইটি এবং এখানে প্রায় 400 এরও বেশি এক্সপোর্টার রয়েছে। ই জেনারেশন লিমিটেড কোম্পানির 100% রেভিনিউ আসে হচ্ছে লোকাল সেলস থেকে এবং এই কোম্পানিটির হেডকোয়ার্টার হচ্ছে গুলশান 1-এ। এর কোনো সিজনাল ইম্প্যাক্ট নেই। মেজর কম্পিটিটর হিসেবে রয়েছে টাইগার আইটি, অগ্নি সিস্টেম, আইটি কনসালটেন্টস ইত্যাদি। মূল ইউটিলিটি হিসেবে রয়েছে পাওয়ার এবং টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ হচ্ছে 155। এর থেকে বোঝা যায় কোম্পানিটি একটি মিডিয়াম সাইজের কোম্পানি। রিটার্ন অন ইকুইটি এবং আর্নিং পার শেয়ার এই দুইটি মেট্রিক থেকে এই কোম্পানিটি বনাম পিয়ার কোম্পানির একটি চালচিত্র আমরা পেয়েছি। 2019 সালে কোম্পানিটি তার পিয়ার কোম্পানির তুলনায় কম শেয়ার হোল্ডার্স রিটার্ন জেনারেট করেছে, যেটি বিনিয়োগকারীদের জন্য একটি বিবেচ্য বিষয় এবং 7.7% রিটার্ন অন ইকুইটি তার অপরচুনিটি কস্ট অফ ইকুইটির তুলনায় অনেক কম, যেটি কিনা তার ভ্যালু ডিস্টরশন করে। ভ্যালু আর্নিং পার শেয়ারের গ্রাফটি থেকে আমরা দেখছি যে ই জেনারেশন তার পিয়ার কোম্পানির তুলনায় 2019 সালে বেশি আর্নিং পার শেয়ার বা ইপিএস জেনারেট করতে পেরেছে, যেটি কিনা তার ভ্যালুয়েশনে ইম্প্যাক্ট ফেলতে পারে। পোর্ট অফ 5 ফোর্সেস মডেলে আমরা যদি দেখি যে থ্রেট অফ নিউ এন্ট্রান্সের ক্ষেত্রে কোম্পানিটি হাই ক্যাটাগরিতে অবস্থান করছে, থ্রেট অফ সাবস্টিটিউটসে এটি হাই রেটিং রয়েছে, বার্গেন পাওয়ার অফ বায়ার্সে হাই এবং বার্গেন পাওয়ার অফ সাপ্লাইয়ে হাই, ওভারঅল ইন্ডাস্ট্রি রাইভালরি হচ্ছে হাই। সট অ্যাসেসমেন্টে স্ট্রেংথের আন্ডারে কোম্পানিটি ইন্টিগ্রেটেড অটোমেশন সলিউশনের কারণে বেশ এগিয়ে রয়েছে। ক্যাশ ইনসেন্টিভ কোম্পানিটি সফটওয়্যার এক্সপোর্ট করে পেয়ে থাকে এবং ট্যাক্স এক্সেম্পশন পায়। উইকনেস মধ্যে রয়েছে লিমিটেড মার্কেট পেনিট্রেশন এবং ব্র্যান্ড ইমেজ নাই কোম্পানিটা, যেহেতু কোম্পানিটি কোনো রেজিস্টার্ড ট্রেডমার্ক। অপরচুনিটির আন্ডারে রয়েছে কোম্পানিটির ইন্ডাস্ট্রিয়াল পটেনশিয়াল অনেক ভালো, যেহেতু আইটি ইন্ডাস্ট্রি উত্তরোত্তর প্রবৃদ্ধি হচ্ছে বাংলাদেশে এবং গভর্নমেন্টেরও প্রচুর সাপোর্ট রয়েছে। থ্রেটের আন্ডারে রয়েছে টেকনোলজিক্যাল যে চেঞ্জ আছে এই চেঞ্জটা অ্যাডপ্ট করতে পারবে কিনা কোম্পানিটা আদৌ। এবং এখানে রিস্ক অ্যানালাইসিস যদি আমরা দেখি, মেজর রিস্কটি হচ্ছে কোম্পানিটি টেকনোলজি র্যাপিড চেঞ্জের সাথে সাথে কোপ আপ করতে পারবে কিনা। স্ট্যাটিস্টিক্যাল রিস্ক অ্যানালাইসিস মেট্রিক থেকে আমরা দেখি যে কোম্পানিটির সেলস এবং নেট প্রফিটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে যথাক্রমে 11 কোটি টাকা এবং 3 কোটি টাকা এবং কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স হচ্ছে যথাক্রমে 47% এবং 39%, যার মাধ্যমে বোঝা যায় এটির বিজনেস রিস্ক সাধারণত হাই। ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটির আন্ডারে আমরা এখানে বোর্ড অফ ডিরেক্টরস এর একটি সংক্ষিপ্ত পরিচিতি পাচ্ছি। সৈয়দ কামরুন নাহার আহমেদ, যিনি চেয়ারম্যান পজিশনে রয়েছেন বোর্ডের, উনি বুয়েট থেকে পাশ করেছেন এবং উনার এই ইন্ডাস্ট্রিতে 36 বছরের অভিজ্ঞতা রয়েছে। শামীম আহসান, উনি এমডি পজিশনে রয়েছেন, উনি এমআইএস গ্রাজুয়েট এবং উনার এই লাইনে 42 বছরের অভিজ্ঞতা রয়েছে। এর মাধ্যমে বোঝা যায় ম্যানেজমেন্টের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স যথেষ্ট পরিমাণে রয়েছে। ফাইন্যান্সিয়াল পারফরম্যান্সের আন্ডারে বুলেট পয়েন্টগুলো হচ্ছে এই কোম্পানিটির অ্যাসেট গ্রোথ হয়েছে পার অ্যানাম 48%, ইকুইটি গ্রোথ হচ্ছে 56%, অর্থাৎ কোম্পানিটির লায়াবিলিটি কিছুটা ডিমিনিশ হয়েছে। কোম্পানিটির রেভিনিউ গ্রোথ হয়েছে 28% এবং কোম্পানিটির ক্যাশ ফ্লো সাধারণত ভালো দেখা যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে যে এখানে যদি আমরা ক্যাশ ফ্লো রেশিওগুলোর দিকে খেয়াল করি, ক্যাশ টু কারেন্ট লায়াবিলিটি 2020 সালে হচ্ছে 67%, 2019 সালে 264% এবং ক্যাশ টু সেলস 2020 সালে 20%, 2019 সালে যেটা ছিল 32%।
কোম্পানিটির ডেট টু ইকুইটি রেশিও একটু হাই। এখানে আমরা এক বিষয়টি একটু দেখি যে ডেট টু ইকুইটি রেশিও কোম্পানি হচ্ছে 3.4% অনলি 2020 সালে, এবং কোম্পানিটির প্রফিটেবিলিটি সাধারণত লো, কারণ রিটার্ন অন অ্যাসেট এবং রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল কোম্পানিটি সাধারণত লো অবস্থানে রয়েছে। রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল হচ্ছে 6.8% 2020 সালে, যেটি কিনা কস্ট অফ ক্যাপিটালের তুলনায় অনেক কম। অ্যাডিশনাল অ্যানালিসিস ফরেনসিকের আন্ডারে যদি আমরা দেখি যে কোম্পানিটির ক্যাশ ব্যালেন্স টু কারেন্ট অ্যাসেট হচ্ছে 2020 সালে 15% এবং 2019 সালে 49%, অর্থাৎ দেখে বোঝা যায় এটার লিকুইডিটি মডারেট লেভেলে রয়েছে। ক্যাশ টু কারেন্ট লায়াবিলিটি 2020 সালে হচ্ছে 67% এবং 2019 সালে হচ্ছে 264%, অর্থাৎ সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ ক্যাশ রয়েছে কারেন্ট লায়াবিলিটি মিট করার জন্য। ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস টু টোটাল অ্যাসেট 2020 সালে হচ্ছে 23% এবং 2019 সালে হচ্ছে 19%। এটি একটি ম্যাটেরিয়াল অ্যামাউন্ট, যেটি বিনিয়োগকারীদের জন্য একটি বিবেচ্য বিষয়, কারণ এর মাধ্যমে কোম্পানিটির অ্যাসেট বেড়েছে এবং এনএভিও বেড়েছে। আরআইএল ইনভেস্টমেন্ট রেটিং এর আন্ডারে ম্যানেজমেন্ট ক্যাপাসিটিতে কোম্পানি 5 এর মধ্যে 4 পেয়েছে, ফাইন্যান্সিয়াল পারফরম্যান্সে 5 এ 2 পেয়েছে, পোটেনশিয়াল ইন্ডাস্ট্রি এবং বিজনেস গ্রোথে 5 এ 4 পেয়েছে, প্ল্যান্ড ইউজ অফ আইপিও তে 5 এ 3 পেয়েছে এবং রিস্ক অ্যাসেসমেন্টে 5 এ 1 পেয়েছে। এভাবে ওভারঅল কোম্পানিটি 5 এর মধ্যে 2.8 পেয়েছে, যেটি কিনা একটি বিলো এভারেজ রেটেড কোম্পানি হিসেবে চিহ্নিত করে। এই ছিল আমাদের ই জেনারেশন লিমিটেড আইপিও অ্যানালিটিক্স সম্পর্কিত আলোচনা। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক শেয়ার দিবেন। সবাই আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।